আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আমি হলো শ্রাবণ আর তোমরা দেখছো উপাত দুনিয়া। হয়তো বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো আমার দেখা বেস্ট 10টি অ্যানিমে সিরিজ। তুমি যদি অ্যানিমে শুরু করতে চাও বা যদি আগে থেকে অ্যানিমে দেখো আর এই অ্যানিমেগুলো যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই অ্যানিমেগুলো দেখে নিও। তো ভাই আমি যে অ্যানিমে লিস্টগুলো নাম্বারগুলো দেবো এটা কিন্তু কোনো র্যাঙ্কিং না, এটা ভাই আমি খালি বলতেছি তোমাদের বোঝানোর জন্য যে আমরা কত নাম্বার অ্যানিমে। সে কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যায়। তো আমাদের এই লিস্টে সর্বপ্রথমে আছে হলো নারুটো নাম্বার 1। হ্যাঁ ভাই, এই অ্যানিমেটা মাস্ট বি। কেমন ভাই বলে তোমাকে বোঝাতে পারবো, এটা এমন একটা অ্যানিমে যেটা অ্যানিমের হিরোর থেকে ভাই ভিলেনদের বেশি ভালোবাসি। যেরকম রয়েছে ইতাচি উচিয়া, মাদারা উচিহা, ওবিতো উচিয়া, সবই উচিয়া হয়ে গেল তাই না? তো ভাই এই অ্যানিমেটার ভিতরে দেখতে পাবে বন্ধুত্ব, স্যাক্রিফাইস, ভালোবাসা, কমিটমেন্ট। আমাদের মধ্যে যত এনিমি ফ্যান রয়েছে এই এনিমিটা অবশ্যই একবার হলেও দেখছো ভাই। এনিমি ফ্যান আর নাওটা দেখেনি ভাই, এরকম হতেই পারে না ভাই। আমি বিশ্বাস করতে পারি না যে ভাই একজন এনিমি ফ্যান কিন্তু নাওটা দেখে নাই। আরো ভাই অনেক জায়গায় ভাই কি হয়েছে ভাই, খালি নারুটো দেখে বলে আমি একজন এনিমি ফ্যান, যে ভাই এমনি কোনো এনিমি দেখেনি কিন্তু ভাই নারুটো দেখে বলে আমি এনিমি ফ্যান। তো আমাদের লিস্টে 2 নম্বরে আছে হলো ডেমন স্লেয়ার। হ্যাঁ ভাই, ডেমন স্লেয়ারের ভাই তোমাদের মধ্যে অনেকে আছে যারা ডেমন স্লেয়ার দেখছো, আর যারা এখনো দেখোনি ভাই অবশ্যই দেখে নিও। ভাই ডেমন স্লেয়ার দেখলে ভাই মাথা নষ্ট করে অ্যানিমেশন। ভাই এর ভিতরে অ্যানিমেশন যেগুলো আছে, যেগুলো হাসিরা গুলো আছে ভাই, তুমি পাগল হয়ে যাবে একবারে। স্লেয়ারের নতুন মুভি বেরিয়েছে, দ্য ইনফিনিটি ক্যাসেল। ভাই মুভিটা ভাই আগে আগে দেখে নিও। কিন্তু ভাই আগে তুমি ডেমন স্লেয়ার যদি ফুল অ্যানিমেটা শেষ না করো তাহলে ভাই মুভি দেখে কিছুই বুঝবে না। অবশ্যই অ্যানিমেটা দেখে নিও। আর ভাই এটা আমার ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম ভিডিও, তার জন্য একটু কথা বলতে সমস্যা হচ্ছে। তো ভাই তোমরা একটু ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। তো ইনশাল্লাহ আস্তে আস্তে করে সামনে আরো এগিয়ে যাবো। এর জন্য আমার ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ভাই পেজটি ফলো করে দিও, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। তো আমাদের লিস্টে 3 নম্বরে আছে হলো ডার্লিং ইন দ্য ফ্যাক্টস। হ্যাঁ, নামটা শুনতে একটু রোমান্টিক দেখে, নাম শুনে বোঝা যাচ্ছে যে ভাই এটা একটা রোমান্টিক অ্যানিমে, কিন্তু ভাই না ভাই অ্যানিমেটা দেখো। এনিমিটা দেখে দেখে তুমি ভালোবাসা কাকে বলে ভাই, ভালোবাসার জন্য স্যাক্রিফাইসটা কাকে বলে। অ্যানিমেটা আমি দেখে ভাই আমার চোখের পানি ধরে রাখতে পারিনি শেষ পর্যন্ত, আমি যা দেখছি ভাই অ্যানিমেটা দেখে ভাই মাথা নষ্ট করা অ্যানিমে ভাই একটা। ভাই এটা আমার সম্ভবত 18 নম্বর অ্যানিমে ছিল ডার্লিং ইন দ্য ফ্যাংস, কিন্তু আমার এটা এত ভালোবেসে লেগেছে যে ভাই এটা আমি আমার 2 নাম্বার রেখে দিয়েছি। তো আমার লিস্টে 4 নম্বর অ্যানিমেটা আছে হলো হান্টার এক্স হান্টার। তো ভাই হান্টার এক্স হান্টার অ্যানিমেটা অনেক বড়, তোমরা অনেকেই আছে যারা এটা দেখছো আর অনেকে আছে যারা দেখোনি। ভাই অ্যানিমের মধ্যে অরা কোন জিনিস যেটা নেন বলে এই অ্যানিমের ভিতরে, ভাই তুমি অ্যানিমের মধ্যে নেন দেখে ভাই পাগল হয়ে যাবো। কি পরিমাণ যে তুমি মাথা নষ্ট করাবে, একবার পাগল হয়ে যাবো। আমি ভাই অ্যানিমেটা দেখছি আহ কবে, আরো 2 বছর আগে। 2 বছর আগে আমি অ্যানিমেটা দেখছি, তবে অ্যানিমেটা শেষ করছি। অ্যানিমে সম্ভবত 150 বা 100 প্লাস, 150 প্লাস এপিসোড রয়েছে। অ্যানিমেটা শেষ হওয়ার পরে আমার কেমন যেন মনে ফিল হচ্ছে যে ভাই শেষ হয়ে গেল, এখন কি অ্যানিমে দেখবো, কি করব। তো ভাই এই অ্যানিমের মধ্যে তুমি দেখতে পারো বন্ধুত্ব কাকে বলে। ভাই বন্ধুর জন্য একটা বন্ধু কি করতে পারে, মেন ক্যারেক্টার থেকে তো ভাই এই তার বাবা একটা হান্টার, তার বাবাকে খোঁজার জন্য সে একজন হান্টার বা হয়। কিন্তু ভাই সেইখানে তার একটা বন্ধুর সাথে দেখা হয়, বন্ধুটার নাম হলো কিলুয়া, যেটা আমার সব থেকে ফেভারিট ক্যারেক্টার। আমার পার্সোনালি ফেভারিট ক্যারেক্টারের মধ্যে সে হলো 1 নম্বরে রয়েছে। আমার ওকে ভাই অনেক ভালো লাগে। তো ভাই কিলুয়া যে ভাই লাস্ট পর্যন্ত অনেক তুমি বুঝবে না যে ভাই একটা ছেলের জন্য একটা ছেলে কিরকম বন্ধুত্ব ভালোবাসা থাকে। তো ভাই তোমরা যদি এনিমিটা না দেখে থাকো তবে অবশ্যই দেখে নিও। তো আমাদের 5 নাম্বার অ্যানিমে হলো সোলো লেভেলিং। তো ভাই এই সোলো লেভেলিং নিয়ে ভাই তুমি কথা শোনো নি এরকম হতেই পারে না। তুমি যদি নতুন করে অ্যানিমে শুরু করতে চাও তাও ভাই হয়তো সোলো লেভেলিং শুনছো নামটা। তো ভাই তুমি যদি নতুন করে অ্যানিমে দেখা শুরু করতে যাচ্ছ তাহলে ভাই সোলো লেভেলিং থেকে শুরু করতে পারো। তোমাকে ভাই মানে বলতে পারি যে ভাই তুমি সোলো লেভেলিং দেখার পরে ভাই তুমি অ্যানিমে ফ্যান হয়ে যাবা। ভাই তুমি বলবে ভাই অ্যানিমে ভাই মাথা নষ্ট করা একটা অ্যানিমে। তো ভাই এইটা সোলো লেভেলিং আমি দেখেছি বেশি হয় নাই, 1 বছর মতো হবে, 1 বছর আগে। তো ভাই সোলো লেভেলিং এর সিজন 3 সম্ভবত এই বছর আসতে যাচ্ছে, বা দেখা যায় কোনো মুভিও আসতে পারে। তো 23 তারিখে ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ড দেবে, সেইখানে হয়তো বলা যাবে যে সোলো লেভেলিং সিজন 3 আসবে নাকি মুভি আসবে।
সোল লেভেলিং এমন একটা অ্যানিমে, পাওয়ার কাকে বলে ভাই? সোল লেভেলিং ভাই এমন একটা অ্যানিমে যেটা সর্বপ্রথমের যে ভাই ক্যারেক্টারটা ছিল হার্লেস, কিন্তু ভাই সিজন ঘুরতে না ঘুরতে ভাই এক সিজন, তুমি বেশি না, তুমি তোমাকে বলবো তুমি 5টা এপিসোড দেখো সোল লেভেলিং, মানে তুমি পাগল হয়ে যাবে, এনিমে না দেখলে তোমার ভালোই লাগবে না, যে ভাই এটা আমার শেষ করতেই হবে। তো ভাই এটা তোমাদের রইলো যে অবশ্যই সোল লেভেলিংটা দেখো। তো আমাদের লিস্টে 6 নম্বরে আছে রিজিরো। তো ভাই রিজিরো অ্যানিমেটা ভাই মানে কি বলবো, তোমাদের বলার কিছু নাই, আমার এত ফেভারিট, আমার অনেক ফেভারিট অ্যানিমে। এই অ্যানিমেটা আমি এই বছরে দেখছি, সম্ভবত জানুয়ারির 1 তারিখে শুরু করছিলাম, আর জানুয়ারির 5 তারিখের আগে শেষ হয়ে গেছে, মানে আমি এমন ভাবে দেখছি। এটা অনেক বড় বড় রয়েছে, প্রথম যেই 3-4টে এপিসোড রয়েছে এগুলো 1 ঘন্টা করে। তো অনেকজন আছে যারা ভাই প্রথম এপিসোডটা দেখে 1 ঘন্টার অ্যানিমে এটা দেখতে পারবো না। এবার তুমি দেখো ভাই, মাত্র আমি তোমাকে বলতে পারি যে তুমি এক সিজন শেষ করার সাথে সাথে ভাই তুমি পাগল হয়ে যাবে, যে ভাই অ্যানিমেটা আমার শেষ করাই লাগবে। তো ভাই আমি এই অ্যানিমেটা দেখছি, বেশি হয় নাই, 3-4 মাস হয়েছে, কিন্তু ভাই 3-4 মাসের মধ্যে কোন জায়গায় কি রয়েছে সব বলবো, কে একবারে পাগল করে দিচ্ছে। প্রথমে আমি এক সিজন আমি একদিনের বেশি দেখছি, রাত সম্ভবত 4টা পর্যন্ত দেখছি, সন্ধ্যা বিকাল থেকে। তবে দেখার পরে আমার একটু ঘুমিয়েছি, আবার সকালে উঠে আবার দেখছি। তবে এরকম আমি ধরতে গেলে 3-4 দিন ভাই ঘর থেকে বেরোয় একভাবে বসে অ্যানিমেটা দেখছি। অ্যানিমেটা দেখে অ্যানিমেটা শেষ করে ভাই এখন তো বলতেছি আমি 3 দিন ডিপ্রেশনে ছিলাম, এমন ডিপ্রেশনে ঢুকাই দিচ্ছিল ভাই অ্যানিমেটা, তোমার কি বলবো। তোমরা যদি ভাই এনিমি শুরু করতে চাও তাহলে আমি বলবো ভাই অবশ্যই ভাই তুমি রিজিরো দিয়ে শুরু করো, আর যদি তুমি এনিমি এখন এইটা না দেখে থাকো আর তুমি যদি একজন এনিমি ফ্যান হয়ে থাকো তাহলে ভাই এনিমিটা অবশ্যই দেখো। তো আমাদের লিস্টে 7 নম্বরে আছে মাই হিরো একাডেমি। অনেকে আছে ভাই যারা মাই হিরো একাডেমি দেখেছো, আর অনেকে আছে যারা দেখোনি। তবে যারা দেখোনি তাদের বলবো ভাই দেখতে, অ্যানিমেটা ভালো ভাই, অ্যানিমে নিয়ে বলার কিছুই নেই। এইটা ভাই জাস্ট ভাই ফ্রেন্ডশিপের একটা অ্যানিমে, ফ্রেন্ডশিপ। কিন্তু ভাই তুমি একটা মানে মানুষের জন্য কি করে নিজেকে স্যাক্রিফাইস করতে হয় সেটা ভাই দেখানো হবে, এই অ্যানিমেতে দেখানো যায়। তো ভাই অ্যানিমের যে ক্যারেক্টার থাকে অল মাইট, এটাকে আমার পছন্দ। আর যে মেন থাকে ইজোকো মিদোরিয়া, হলো মেন ক্যারেক্টার। তবে এরা কোড নেম সাধারণত ডিক হলো তার কোড নেম। তো ভাই এই অ্যানিমেটা মাথা নষ্ট করা একটা অ্যানিমে, ইমোশন যেটা রয়েছে ইমোশনটা অস্থির। তো ভাই এই মাই হিরো একাডেমিয়ার সম্ভবত কতগুলো মুভি রয়েছে। তো ভাই আমি চাচ্ছি যে পরবর্তীতে একটা ওই মাই হিরো একাডেমিয়া নিয়ে একটা ভিডিও বানাবো, এটার কত নাম্বার এপিসোডে কত নাম্বার মুভি হবে, কি মুভি আছে এটা নিয়ে। তো এটার জন্য তোমরা যদি অপেক্ষা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে আমরা একটা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। 8 নম্বরে আছে হলো ভিনল্যান্ড সাগা। তো ভাই এই ভিনল্যান্ড সাগা অ্যানিমিয়া দেখেনি এরকম অনেক কম মানুষ আছে যারা ভাই অ্যানিমেটা দেখো নাই। একটা ভিনল্যান্ড সাগার একটা সংও আছে, এটা সম্ভবত এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ডে চলতেছে। তো ভাই ভিনল্যান্ড সাগা এমন একটা অ্যানিমে যে অ্যানিমের মধ্যে পরিবর্তন থাকে বলে সেটা দেখতে পারবা, একটা মানুষ চাল যে কি করে পরিবর্তন হতে পারে সেটা তুমি দেখতে পারবা। তো এই আমাদের ভিনল্যান্ড সাগার যে মেন ক্যারেক্টার যার নাম থরফিন। তো ভাই ও থরফিন ওর সামনে ওর বাবাকে মেরে ফেলে। ও এবার ওর বাবার প্রতিশোধ নেওয়ার জন্য ও এমন একজন হয়ে যায় যে ভাই তার সামনে কেউ টিকতে পারে না। সে ভাই সব থেকে পাওয়ারফুল ওর থেকেও পাওয়ারফুল যেই দুশ্মন গুলো থাকে তাদেরকে ভাই তারা অনায়াসে তাদের থরফিন মেরে দিতে পারে। কিন্তু ভাই লাস্ট এপিসোড যেতে 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 ভাই সে থরফিন এমন হয়ে যায় ভাই বিশ্বাস করতে পারবো না ভাই, একদম চেঞ্জ হয়ে যাবে, একদম চেঞ্জ, ওর লুকও চেঞ্জ হয়ে যায়। তো ভাই যারা এই অ্যানিমিটা দেখোনি ভাই আমি বলবো তুমি চাইলে এই অ্যানিমিটা দিয়ে শুরু করতে পারো। তো ভাই এই অ্যানিমিটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখো। আর ভাই আমি আবারও বলে দিই যে এটা আমার ইউটিউব চ্যানেলে সবার প্রথম ভিডিও, এর জন্য ভিডিওটা তৈরি করতে অনেক কষ্ট হচ্ছে, কথা ঠিকভাবে বলতে পারতেছি না, ঠিকভাবে কি থেকে কি বলবো সেটা আবার বুঝতেছি না। তো ভাই যেখানে ভুল হচ্ছে মাফ করে দেয়, একটু ম্যানেজ করে। অ্যাটাক অন টাইটান। ভাই অ্যাটাক অন টাইটান অ্যানিমে দেখে নাই এরকম লোক অনেক কম আছে, যেরকম নারুটো ফেমাস, ডেমন স্লেয়ার ফেমাস, সোলো লিভিং ফেমাস, অ্যাটাক অন টাইটানটা ফেমাস। ভাই অ্যাটাক অন টাইটান নিয়ে বলার কিছুই নেই, কারণ ভাই অ্যাটাক অন টাইটান নিয়ে এত ভিডিও রয়েছে যেটা বলার কিছু নেই। আমি খালি এটা বলবো যে ভাই অ্যাটাক অন টাইটান তুমি যদি দেখো, তুমি ভাই আমি ভাই বলতে পারি যে ভাই তুমি অ্যাটাক অন টাইটান শেষ করা পর্যন্ত তুমি 3 বার কাঁদবা। আমি ভাই অ্যাটাক অন টাইটানটা শেষ করছি, এইটা আমি সম্ভবত 1 সপ্তাহ, না 1 সপ্তাহ না তারও বেশি ধরে দেখছি, কারণ তখন আমি অ্যানিমের এতটা ফ্যান ছিলাম না, তখন এনিমির ফিলিংস সেরকম বুঝতাম না যে এনিমির মধ্যে একটা ফিল করা যায়। তো এটা আমি 2 সপ্তাহ ধরে দেখছি, 2 সপ্তাহ ধরে দেখে যা বুঝলাম
ভাই মানে ডিপ্রেশনের যে বলে ডিপ্রেশনের ভিতরে ডিপ্রেশন ফেলে দেবে। তুমি যদি এখনো এই এনিমিটা না দেখে থাকো তাহলে ভাই অবশ্যই দেখো অ্যাটাক অন টাইটান। ভাই আমি তোমাকে বলবো যে ভাই তুমি অবশ্যই অ্যাটাক অন টাইটান দিয়ে শুরু করতে পারো। যদি তুমি এনিমি দেখা শুরু করতে চাচ্ছ তাহলে অ্যাটাক অন টাইটান দিয়ে শুরু করো। আমার অ্যানিমে সিরিজের 9 নম্বরে আছে হলো ওভারলর্ড। ভাই ওভারলর্ড অ্যানিমেটা অনেক বড় একটা অ্যানিমে। এটা সম্ভবত 4 সিজনের একটা অ্যানিমে। তো যেটা অ্যানিমেটা আপাতত আমি দেখতেছি, এখন আমার চলতেছে, আমরা কেবল 2 সিজন শেষ করছি। 3 সিজনে আজকে এই ভিডিওটা করার পরে আমি 3 সিজন দেখবো। তো ভাই 2 সিজন দেখার পর যেটা বুঝলাম যে ভাই তুমি অ্যানিমেটা দেখতে পারো, এটা ভালো আছে। ভাই মানে কেমন বলবো, একটা ছেলে একটা গেমের মধ্যে আটকে যায়, সেই গেমের মধ্যে সে হয় সব থেকে পাওয়ারফুল। তো ভাই একটা এমন একটা ছেলে যেটা ঘরের বাইরে কোনো বন্ধু নেই, না তার ফ্যামিলি আছে, সে একটা গেমের ভিতরে আটকে যায়। তো সেই গেমের ভিতর থেকে কি করে সে গেম থেকে বাইরে হয়, তা ভাই কি হয় এটা আমি এখনো জানি না, এটা আমি দেখিনি, কিন্তু 2 সিজন থেকে বুঝলাম। আর ভাই এর ভিতরে অনেক জিনিসপত্র আছে যেটা তুমি দেখতে পারো। এই অ্যানিমেটা ভাই তুমি দেখতে পারো ওভারলর্ড। আমাদের এই ভিডিওর শেষ অ্যানিমের নামটা হলো ইয়র লাইন ইন এপ্রিল। হ্যাঁ ভাই এটা এক সিজনের একটা অ্যানিমে। আমি যখন এটা শুরু করছি তখন আমি 2 এপিসোড দেখার পর বুঝছি না সেরকম ভালো লাগতেছে না, ভাবতেছি যে এটা অন্যটা দেখা শুরু করবো, এটা ছেড়ে দেবো। চতুর্থ এপিসোডে গেলাম, তখন আস্তে আস্তে এনিমিটা ভালো লাগলো। তো দেখতে তোমরা শুনলে অবাক হবে যে এই এনিমিটা আমি একদিনই শেষ করছি। আমি রাত 9টার সময় বসছি, আর সম্ভবত সকাল 5টার দিকে অ্যানিমেটা শেষ হয়েছে। আমি টানা অ্যানিমেটা দেখছি, অ্যানিমেটা দেখে শেষ করার পর যেটা বুঝলাম, অ্যানিমে বেশি না আমাকে 3 দিন ডিপ্রেশনে ফেলে রাখছে। কি বলবো তোমাকে ভাই, আমার 3 দিন ধরে ভাই ভাত খাওয়ার সময় খালি ভাবতেছি কি হলো, এটা এটা আর মানা যায় না। তারপর যখন আমি দেখা যায় অন্য কোনো কাজ যাচ্ছি, বারবার অমানসিক হয়ে যাচ্ছি যে কি হলো, এটা এটা কেমনে হলো, কিসের জন্য হলো, চাইলে এরকম নাও হতে পারতো। তো ভাই এনিমিটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমাকে ভাই 3 দিন ডিপ্রেশনে রাখছিল। 3 দিনের পর থেকে আমি আস্তে 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 ঠিক হওয়া শুরু করলাম। কিন্তু ভাই অ্যানিমে ভাই কি করে যে ডিপ্রেশন রাখতে পারে ভাই তুমি এটা না দেখলে বুঝবে না। ভাই তোমাকে আমি রিকমেন্ড করবো যে ভাই তুমি যদি এনিমে দেখো বা না দেখে থাকো, যেমন তুমি এনিমে পছন্দ না করো, তাহলে ভাই এই এনিমেটা দেখো। ভাই একবারে তোমার যে হার্ট রয়েছে ভিতরে, সেই হার্টটা পুরো মানে কাঁচের মতো পুরো রয়েছে। এটা আমাকে রিকমেন্ড করবো যে তুমি যদি নতুন এনিমে শুরু করতে চাও এটা যে কোনো একটা দেখতে পারো। কিন্তু ভাই তুমি যদি নারুটো দিয়ে শুরু করো তাহলে ভালো হবে, কিন্তু নারুটো অনেক বড়। নারুটোতে সব মিলায় 700 এপিসোড রয়েছে, শুধু নারুটো হলো 220, আর নারুটো শিবুনে হলো 500। তার ভিতরে আরো অনেক মুভি রয়েছে। তাই নতুন যারা রয়েছে তারা যদি এটা শুরু করো তাহলে তোমাদের শেষ করতে অনেক সময় লাগবে। আর আমি তোমাদের যেটা বলবো যে তোমরা এছাড়াও তোমরা 3টা অ্যানিমে দেখতে পারো, এই যে ইউ আর লাইন ইন এপ্রিল, ডেমন স্লেয়ার, সোলো লেভেলিং, এগুলো তুমি দেখতে পারো, এগুলো তুমি শুরু করতে চাও। আর এগুলার মধ্যে তোমার কোনটা তুমি আগে দেখতে কমেন্ট করে বলতে পারো। আর আমাকে সাপোর্ট করে থাকো, আমি যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।